একঘেয়েমি রান্নার স্বাদ বদলাতে আমাদের ঘরে থাকা সাধারণ উপকরণগুলো দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু যে কোনো সাধারণ রান্নাই খেতে হয় অসাধারণ। সেরকমটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ডিমের কারি। খুবই সাধারণ, তবে একটু অন্যরকম করে রান্না করার চেষ্টা করেছি, যার কারণে কিন্তু সাধারণ রান্নাটাও খেতে হয়েছিল অসাধারণ। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে কড়াইয়ে 3 চামচ মতো সাদা তেল গরম করে তার মধ্যে লবণ হলুদ দিয়ে মেখে রাখা ডিম হালকা সোনালী কালার করে ভেজে নিয়ে এবারে 3টে মাঝারি সাইজের আলুকে আমি হাত দিয়ে এইভাবে আধ ভাঙ্গা করে দিয়ে দিচ্ছি। এবার ডিমের সঙ্গে আলুটাকেও 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে একটু ভেজে নিতে হবে। আর হ্যাঁ, আলু ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ কিংবা হলুদ দিইনি। লবণ হলুদ ছাড়া আলুগুলোকেও একটু সোনালী কালার করে ভেজে নেব। ওই যে বলেছিলাম না, সাধারণ রান্নাগুলোকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে বেশ অনেকখানি কিন্তু স্বাদ বদল হয়। দেখো, আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু বেশ অনেকটা পরিমাণ সোনালী কালার ধরে এসেছে। এখন ডিম আর আলু একসঙ্গে নামিয়ে নিচ্ছি। এবারে সেম কড়াইতে আবারও 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ মতো জিরে ফোড়ন। জিরেটা হালকা একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। এবারে পেঁয়াজটাও ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এবারে দিয়ে দেবো একটা টমেটো বাটা। এখানে আমি একটা কথা বলে দিই, যখন আমি ডিম আর আলু সেদ্ধ বসিয়েছিলাম ঠিক তখনই একসাথে আমি টমেটোটাকে কিন্তু একটু হালকা ভাপিয়ে নিয়েছি। ডিম আলু যখন সিদ্ধ হয়ে গেছে নামাবার 10 মিনিট আগে আমি টমেটোটাকে দিয়ে দিয়েছিলাম। টমেটো যখন সেদ্ধ হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে নিয়ে ওপরের খোসাটা ফেলে দিয়ে হাত দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি। এবারে পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে কিছুক্ষণের জন্য ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে গুলিয়ে নিয়েছিলাম, সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার একটু সময় নিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর যে কোনো রান্না কষানোর ওপরে কিন্তু ডিপেন্ড করে রান্নাটা খেতে ঠিক কেমন হবে। এবারে দিয়ে দিলাম মুঠো ভর্তি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আমি এই সময় দিয়ে দিলাম কারণ ধনেপাতার সঙ্গে একসাথে মশলাটা কষিয়ে নিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবারে দিয়ে দিলাম হাফ কাপ মতো গরম জল। এবার জলটা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। আর এই পুরো রান্নাতে কিন্তু গরম জল ইউজ করার চেষ্টা করবে। এবারে ভেজে রাখা ডিম আর আলুটাকে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে মশলার সঙ্গে আলু আর ডিমটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, আলু আর ডিম যেহেতু আগে থেকেই ভেজে নিয়েছিলাম আর মশলাও আমাদের খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, সেই জন্য এখন কিন্তু আর খুব বেশি কষানোর প্রয়োজন নেই। ওই আর কি 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ডিম আর আলুটাকে মশলার সঙ্গে 3-4 মিনিট মতো কষিয়ে নিলেই দেখতে পাবে কিন্তু অনেকটা পরিমাণ তেল ছেড়ে দিয়েছে আর আলুটা কিন্তু কড়াই ছেড়ে দিয়েছে। এখন দেখো, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আলুটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে আর সাইড থেকে সুন্দর মতো তেলটা ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের জন্য গরম জল আর সঙ্গে দিয়ে দিলাম 3-4টা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এবার ঢেকে দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। আর গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুললেই কিন্তু বুঝতে পারবে যে রান্নাটা খেতে ঠিক কতটা টেস্টি হতে পারে। ঢাকনা তোলার সাথে সাথে এত সুন্দর একটা স্মেল বের হয়, মনে হয় যেন এক্ষুনি এক থালা ভাত নিয়ে বসে পড়ি। তো রান্নার শেষ পর্যায়ে একটুখানি ভাজা জিরে গুঁড়ো দিয়ে আলতো হাতে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। আর এখন ডিমের ঝোলটা নামানোর সাথে সাথে আমি গরম ভাতের সঙ্গে কিন্তু সার্ভ করে নিচ্ছি। আর এই ডিমের ঝোলটা খেতে এতটাই টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পাবে না। বাড়িতে কিন্তু অবশ্যই একবার এভাবে ডিমের ঝোল বানিয়ে খেয়ে দেখবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে ফিডব্যাক জানাতে একদমই ভুলবে না। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।